কোন শব্দটি যিনি অশুদ্ধ? প্রত্যুষ। প্রত্যুষ 4 নম্বর। তারপর 2 নাম্বার, নিচের প্রত্যুষ কোন বাক্যটি শুদ্ধ? এবার কনকনে, শীতে কনকনে কনকনে শীতে। শীতের তারপর স্মৃতিশোধ কোন সমাস? কর্মদ্বারয় কর্মদ্বারয় স্মৃতি রক্ষার্থে শোধ। তারপর তামার বিষ বাগধারাটির অর্থ? অর্থের অর্থের কুপ্রভাব। কুপ্রভাব। তামার ভোকেশন এর বাংলা পরিভাষা, পারিভাষিক শব্দ? বৃত্তি বৃত্তি বৃত্তি। তারপরে কোন কিছুর নামকে বলে বিশেষণ বিশেষ্য নাকি বিশেষ্য? বিশেষ্য। 2 নাম্বার, বিশেষ্য 2 নম্বর। বিশেষ্য। তারপরে 7 নাম্বার, ক্রিয়া বিশেষণ উদাহরণ? ধীরে কোনটি ধীরে 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 বায়ু বায়ু বয়। বয়। ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই বাসার ইট। এই ইটকে বাংলা ভাষায় কি বলে? এই বর্ণ বলে। বর্ণ বলে নাকি ধ্বনি? বর্ণ 8 নাম্বার কিন্তু আছে, বর্ণ, ধ্বনি নয়, বর্ণ। তারপরে আজ ইয়েতে হইতে 9 নাম্বার, ব্রাত্য শব্দের সমার্থক? ব্রাত্য শব্দের সমার্থক। সমার্থক শব্দ প্রচুর ইম্পর্টেন্ট, বেশিরভাগ ভুলে যাই। পতিত পতিত। পতিত হবে না। পতিত। আইডিয়া করে হইছিল, আইডিয়া করে হলো। আচ্ছা, সমার্থক শব্দ বিশেষ করে পতিত। তারপরে সমুদ্র আরো দিন গুরুত্বপূর্ণ, সমুদ্র, উদদি, উদদি। তারপর কুজ্জটিকা, কুয়াশা। কুজ্জটিকা শব্দের অর্থ কুয়াশা। এবার হালিয়ে ইয়েও হইলাম, এই বানান শুদ্ধ মেজে হইলাম। কুজ্জটিকা, কুজ্জটিকা শব্দের অর্থ কুয়াশা। শব্দ, সমার্থক শব্দ শিষ্টাচার, সদাচার। এই সমার্থক শব্দ মধ্যে আরো কিছু বিশেষ করে পৃথিবীতুন প্রায় ইয়াদ থাকে। পৃথিবী শব্দের সমার্থক শব্দ পরীক্ষাতে যেমন নাকি ক্ষিতি। এই ক্ষিতি মানে পৃথিবী। সমার্থক শব্দ ক্ষিতি আছে, ক্ষিতি। অপশনের মধ্যে তাইলে ক্ষিতি, আর মহি। বেশিরভাগ অপশনের মধ্যে কনফিউশন সৃষ্টি করে। মহি, তারপরে বসুমতী, বসুমতী। তারপরে মেদিনী, মেদিনী। এই ব্যাকরণের পৃথিবীর সমার্থক শব্দ মেদিনী। তারপরে অদিতি, অদিতি। তারপর ফৃত্তি। এগুলো হলো পৃথিবী শব্দের সমার্থক শব্দ। লিখেন না? ধরণী মানে কি? ধরণী, পৃথিবী। ধরণী মানে পৃথিবী। মূর্ধন্য ন ধরণী বানান শুদ্ধর ক্ষেত্রেও মনে রাখিতে পারেন। ধরণী, ধরণী মানে পৃথিবী। ধরা, ধরণী, ব্যাগে পৃথিবী। আরো কিছু শব্দ আইয়ে সবসময় আইয়ে নদীর তো নেই, জল, চন্দ্র, সূর্য, আকাশ, অগ্নি, সমুদ্র। এই শব্দ এগুলো বেশি সমার্থক শব্দ আইয়ে। আচ্ছা, এখন অন্য সময় আলোচনা আইলে বেশ নিয়ে আলোচনা বুঝুম। আচ্ছা, তারপরে গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি, গিন্নি। অর্ধতৎসম। হ্যাঁ, গিন্নি অর্ধ তৎসম। তাহলে শব্দ, এবার তুমি পড়লে আর শব্দ হত প্রকার, শব্দ
বিভিন্ন প্রকার আছে, 3 প্রকার আছে। প্রথমে উৎপত্তি অনুসারে, অর্থগত, গঠন অনুসারে এরকম করে আমরা পড়ছিলাম। যে নাকি শব্দ যত বেশি রুটভাবে এরকম করে বিস্তারিতভাবে আলোচনা করিবেন তত সবসময় মনে থাকবে। যে নাকি শব্দ প্রথমে অর্থ অনুসারে, আরেকগুলো দি গঠনগত, আরেকগুলো দি উৎপত্তি অনুসারে এরকম করে হইলাম। উৎপত্তি অন্য হতভাকার, ইবা হতভাকার মনে আছে না? এই যে উৎপত্তি ফার্স্ট ত আছে, ত দিয়ে অর্থ 3 প্রকার। তারপরে আচ্ছা উৎপত্তির ফ দিয়ে 5 প্রকার, আসবাব আর বাকিগুলি 2 প্রকার। গঠন হুম, এরকম করে মনে রাখতে হইবেন। এই যে উৎপত্তি, এখন উৎপত্তি মেজে অর্ধ তৎসম কিন্তু উৎপত্তি মেজে হয়ে গিয়ে শব্দ কিছুটা তৎসমর্থন আইসি, আবার তৎসম মানে যে বলতে সংস্কৃতর অনুসারে যে হন পরিবর্তন ছাড়া ব্যবহার হয় এই বলতে তৎসম। আর কিছুটা আছে 2 নম্বর আছে তো অর্ধ তৎসম। এই যে অর্ধ তৎসম এই হতাইবে কিন্তু এটা তো নিশ্চয়ই গিন্নি অর্ধ তৎসম। যেমন নাকি অর্ধ তৎসম আরো বাংলা ভাষার মধ্যে প্রায় 5% অর্ধ তৎসম উত্তন ব্যবহার হয়। 5% শব্দ আমরা অর্ধ তৎসম ব্যবহার করে থাকি। বিশেষ করে চন্দ্র এই বলে তৎসম শব্দ। চন্দ্র এবার তৎসম শব্দ, কিন্তু অর্ধ তৎসম ব্যবহার করলে এই বলতে ছন্দর। তো অপশনে যদি থাকে ছন্দর এবার সন্দরণ শব্দ তাহলে অর্ধ তৎসম হইম। তারপরে আরো রাত্রি, রাত্রি রাত্রি এবার ব্যবহার করে দিই তৎসম, এগুলো তৎসম, আর এ পাশের গুলো দিয়ে অর্ধ তৎসম, অর্ধ তৎসম। তাহলে রাত্রি, রাত্রির অর্ধ তৎসম বলতে রাত্রির, রাত্রির। এরপর আর কিছু অর্ধ তৎসম আছে। শ্রাদ্ধ, এই ইবা বেশিরভাগ আইয়ে শ্রাদ্ধ, শ্রাদ্ধ, শ্রাদ্ধ। তো ইবে কি আছিল মূলত গিন্নিবে তৎসম গৃহিণী, মূলত তৎসম শব্দ হলে গৃহিণী আছিল, গৃহিণী। এবার তো অর্ধ তৎসম পরিবর্তন হয় গিন্নি, গিন্নি। তাহলে গিন্নি দিয়ে তাহলে ইবল দে অর্ধ তৎসম। আরোগ্য আছে যে নাকি মিথ্যা, মিথ্যা এবে কি তৎসম। এবার যদি ব্যবহার করি মিছে, মিথ্যা বলতে মিছে বা মিশা, যেখানে ব্যবহার করা যাব মিছে বা মিশা। যেটাকে আর চট্টগ্রামের ভাষা হয় মিশা হতা, তাহলে আর মিশা বহুত ভাষার মধ্যে হয় মিশা, মিশা হতা মিশে। উত্তরবঙ্গেরও বহুত ভাষার লগে একসাথে ব্যবহার করে মিশে, তাহলে আর ভাষার লাগে মিশে কি শিফে ততক্ষণ পরে আসছি। আচ্ছা এরপরে সূর্য, সূর্য এই বলতে তৎসম। সূর্যর ইয়া কি জানো না অর্ধ তৎসম কি হবো? সুরুজ, সুরুজ, দন্ত সরস্কর সু, ববিন্দর র সুকার, বদীর্ঘ সুরজ, সুরজ, সুরুজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ নয় ইসকা আচ্ছা ঠিক আছে। এরপরে তাহলে এবার বুঝা গিয়ে তো ব্যাখ্যা। এরপরে 11 নম্বর শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কি বলা হয়? শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কি বলা হয়?
4 নাম্বার অলংকার বাক্য এবার অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে রূপ বলা হয়। শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে রূপ বলা হয়। অলংকার নব, বাক্য নব, অর্থ নব, তাহলে রূপ। যেনাকে আর শব্দতত্ত্বের আরেকটা নাম আছে রূপতত্ত্ব। শব্দতত্ত্ব, রূপতত্ত্ব, এবার আরেকটা নেই নাম। তাহলে উগ্র শব্দের যদি ভাঙিলে ইবে শব্দই আই, তার মানে ইবে রূপে আই। তা শব্দের অর্থযুক্ত যেনাকে ব্যাকরণত আলোচনা করে সেরকম বিষয় লইয়ে শব্দ, ধ্বনিতত্ত্ব, তারপরে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, অর্থতত্ত্ব, বাক্যতত্ত্ব 3 নম্বর, আর বলতে অর্থতত্ত্ব 4 নম্বর, অর্থতত্ত্ব। এই যে দ্বিতীয় নম্বর শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, তার শব্দতত্ত্ব শব্দ যদি আলাদা করে ভাঙি যায় বের হতে অর্থযুক্ত ক্ষুদ্রাংশরে আর রূপতত্ত্ব রূপ হইতে বেড়ে। তার মানে এই দিন তো নর অলংকার নবীন নব, সে দৃষ্টিতে 1 নম্বরেই বেটার। তারপর 12 নম্বর অবিমিশ্র এর বিপরীতার্থক শব্দ কোনটি? বলতে বিবেচক, অবিমিশ্র, বিবেচক। তাহলে বিপরীতার্থক শব্দ মনে রাখাম পড়িব ইন মুখস্থ বিদ্যা, বেশিরভাগ বলি যাগই, তবে বেশি জিম পরীক্ষা তাইয়ে এইসবই একটু বেশি মনে রাখাম পড়ব। জিম পরীক্ষা তাইয়ে বিপরীতার্থক শব্দ যেমন নাকি পরীক্ষা মেয়েদের হনক পরীক্ষা আসিল মরণ নাইবে ক্ষীয়মান, ক্ষীয়মান। এবার বিপরীত কেউ লিখি রাখন, ক্ষীয়মান বর্ধমান, ক্ষীয়মান বর্ধমান। এবার 25তম বিসিএস এর প্রশ্ন, ক্ষীয়মান বর্ধমান। তাফের বিপরীত কি? এবার বিসিএস দেশি তাফর বিপরীত সত্য, হিম, শীতল, উত্তাল, হর্ণবু। তাপ উত্তাল। এবার বোধ সত্য, দেখি মনে দিব বুফান সত্য, তাফর বিপরীত সত্য, সত্য। হিম হইতে নয়, উত্তাল হইতে নয়, শীতল হইতে নয়। তারপর আর কাছে বেশি গুরুত্বপূর্ণ জঙ্গমের বিপরীত কি? জঙ্গম, জঙ্গমের বিপরীত স্থাবর। এবার মনে রাখুন জঙ্গমের বিপরীত স্থাবর, স্থাবর। তারপর যে ঝরা, ঝরা মানে কি? বুড়া বুঝায়, মানে একেবারে বয়স্ক কি ঝরা। আর বলে যৌবন, তাহলে ঝরার বিপরীত যৌবন। আচ্ছা, এরপরে গায়ে মানে না আপনি মোড়ল, এখানে গায়ে কোন কারকে কোন বিভক্তি? কারক বিভক্তি আরেকবার আলোচনা করছিলাম মনে হয়। কারক 6 প্রকার,
মনে রাখাম পরেও বিশেষ করে কর্তৃকারক কর্মকারক করণকারক সম্পাদনকারক অধিকরণকারক এই যে এই 6 প্রকার মনে রাখাম পর্ব কারকের আবার পাশাপাশি বিভক্তি আছে 7। বেশিরভাগ সপ্তমী বিভক্তি বেশি সপ্তমী বিভক্তি সপ্তমী হলে অ এ এইসব ফাইলে সপ্তমী বিভক্তি হয়তো। আর সাবজেক্ট অবস্থান হইলে কর্তা মানে কর্তৃকারক, আবার অবজেক্ট অবস্থান হলে কর্ম কর্মকারক। আর অ্যাডভার্বের মতো আলোচনা করলে অধিকরণ কারক, স্থান বুঝাইলে জায়গা বুঝাইলে অধিকরণ কারক। এই যে কিছু কিছু এরকম একেবারে জিনিস শর্টকাট অবশ্যই সবসময় এই কর্তৃকারক কর্মকারক অধিকরণে বেশি। আচ্ছা, তাহলে এখন এটা আছে যে সম্পাদন মানে কি ইডল সম্পাদনাল দিয়ে দিবে শতত্যাগ করে দিয়ে দে। আচ্ছা, গায়ে মানে না আপনি মোড়ল, এখানে গায়ে কোন কারকে কোন এবার হঠাৎ বসে সাবজেক্ট অবস্থান বসে তো না তাহলে অবশ্যই কর্ম করতে হবো। এবার তো কর্ম হইতো নয়, করণ হইতো নয়, সম্পাদন হইতো নয়, তাই এরকম করেই বোঝা যায়। আবার এটা কিন্তু আর বিভক্তি নজিক গায়, এটা বিভক্তি কোন কারকে কোন বিভক্তি, কিন্তু বিভক্তি হইয়ে কিন্তু এটা বিভক্তি হওয়া দেয়, জাস্ট এটা কারক দিয়ে দেয়। এবার কর্তৃকারকে সপ্তমী বিভক্তি, সপ্তমী কিনলে গায়ে মানে গায়ে, গায়ে মানে দিয়ে কি ওই গ্রাম বোঝায়, গ্রামে যার কারণে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি গ নম্বর 13 নম্বর। এরপরে সাপর কলসকে এক কথায় কি বলে? এর আগে একখান গেম যে পরে গেম মনে হইবে হ্যাঁ 2 নাম্বার নির্মুখ। নির্মুখ। সাপর কলসকে এক কথায় নির্মুখ বলে। আর যে বিষয়ে কোনো তর্ক নেই তাকে অবিসংবাদী বা পরীক্ষা দেখছে, যে বিষয়ে কোনো তর্ক নাই তাকে অবিসংবাদী, এই যে ফাঁসে লিখে আছে, যে বিষয়ে কোনো তর্ক নাই তাকে অবিসংবাদী, অবিসংবাদী। তারপরে যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব, যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব, অশ্রুতপূর্ব। অজিন মানে হরিণের চামড়া বা হরিণের চর্ম, হরিণের চর্ম অথবা হরিণের চামড়া। কীর্তি মানে মনে আছে না? কীর্তি বাঘের চর্ম, বাঘের চামড়া, কীর্তি মানে বাঘের চামড়া, তাহলে মানে বাঘের চামড়া, মানে বাঘের চামড়া। অজিন মানে হরিণের চামড়া। আচ্ছা, এরপরে সবচেয়ে বেশি জানবার ইচ্ছা, জানবার ইচ্ছা হলে জিজ্ঞাসা, তাহলে জানবার ইচ্ছা হলে জিজ্ঞাসা। তারপরে জিজ্ঞাসা মানে কি? জিজ্ঞাসা জিজ্ঞাসার মিল আছে, প্রায় কনফিউশন সৃষ্টি হয়। ই বলে জানবার ইচ্ছা। তাহলে জিজ্ঞাসা হলে কি কি হইন দে ভাবি? জয় করার ইচ্ছা, জিজ্ঞাসা। এবার হনন করার ইচ্ছা মানে হত্যা করার ইচ্ছা, তাহলে জিজ্ঞাসা। এটা বেশি কনফিউশন হয়, হনন করার ইচ্ছা। ভাবি জীব হইয়া নিব সবসময় পরিবেশ সম্মত, কিন্তু এইভাবে চলে ইয়ে হনন করার ইচ্ছা। হনন মানে কি? হত্যা, হত্যা করার ইচ্ছা অথবা হনন করার ইচ্ছা। জিজ্ঞাসা।
আর গাছে জয় করার ইচ্ছে এই বলে জিজ্ঞাসা, এই বলে জিজ্ঞাসা, জিজ্ঞাসা মূর্ধন্য ষ আগে, এই বলে জয় করার ইচ্ছে। জয় করার ইচ্ছে হলে জিজ্ঞাসা, তাহলে জয় করার ইচ্ছে হলে জিজ্ঞাসা, হনন করার ইচ্ছে হলে জিজ্ঞাসা, আর জানবার ইচ্ছে হলে জিজ্ঞাসা। বেশি কনফিউশন হয় যার কারণে একটু লিখে লিখুন, সব সময় পড়িবেন। শুভেচ্ছা এর সন্ধি বিচ্ছেদ কোনটি? 3 নাম্বার হবে শুভ যোগ ইচ্ছা। 1 নাম্বার। 3 নাম্বার। আচ্ছা 3 নাম্বার। 3 নাম্বার এটা খেয়াল না করলে কিন্তু ইবো খেয়াল না করলে ইবের মতো শুভযোগ ইচ্ছে এরকম করে দিয়ে এই যে বোধকে খেয়াল না করলে তাড়াহুড়ো করিয়ে রে এতালাই পরীক্ষার সিস্টেম হল দি আগত দিই জুন সন্ধ্যা লাগের অ্যাভয়েড করিয়ে রে জুন 100% ফারির উন দিয়ে দিয়ে আগত দি জন যাইয়ে তারপরে লাস্টে দিয়ে সময় তাইলে এই উন আবার চেক করিছন জাস্ট জুন দিউন পেন্সিল দিয়ে গগ্গ দাগ দিয়ে দিয়ে জুন দাগাই উন দিইবে এরপর জুন খালি আছে উন আস্তে আস্তে চাই চাই রে দিউম এরকম করে দিলে মাথা ঠান্ডা রাখিয়ে রে শিক্ষক নিবন্ধন অথবা যে এখনো পরীক্ষা ফেল নয় এখনো সময়। আচ্ছা তাইলে শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা বহু সময় দেখা যায় যে জিন আসলে ইজি ফারা দেবো ইন পর্যন্ত ভুলে যাই এই তাড়াহুড়ো করতে যায় রে এরে মেন্টাল ঠিক রাখুন মানে ব্যাগিন একসাথে ইয়া করানো খুব কষ্ট কারণ নির্দিষ্ট সময় থাকে। আচ্ছা ওগুলো আছে তো ভক্তি ভক্তির সন্ধি বিচ্ছেদ কি ভক্তি? ভক্তি। ভক্তির সন্ধি বিচ্ছেদ কি? আচ্ছা দু অপশন হয় বক যোগ তি নাকি ব যোগ উক্তি নাকি বচ যোগ তি তিন নতুন হব অন্য 2 নাম্বার। হ্যাঁ 2 নাম্বার। 2 নাম্বারই বেটবে। 2 নম্বর ইবে আবাবি 2 নাম্বারই হবে যদি 2 নম্বর নাকি 3 নম্বর? 2। আচ্ছা 2 নম্বর হলে ভুল এবার বলে 3 নম্বর গো ঠিক বচ মতো লাগে আবার। বচ যোগ তি ভক্তি বচ যোগ তি ভক্তি এই জি। যে সন্ধি বিচ্ছেদ বেশি প্র্যাকটিস গরম বড় কিছু কিছু আছে যে হদগুণ আছে ফাড়া যায় আর হদগুণ আছে ফাড়ানো যায় খুব কনফিউশন সৃষ্টি করে এইসব ইন প্র্যাকটিস হলে এম করব। আচ্ছা এর 11তম শিক্ষক নিবন্ধন এসে দিল দেখায় 11তম শিক্ষক নিবন্ধন মাদকদ্রব্য অধিদপ্তর এসে চলচ্চিত্র 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 সন্ধি বিচ্ছেদ কি? চলত যোগ চিত্র। গুগল অপশন লেখন আর চল যোগ চিত্র হবো নাকি চলত যোগ চিত্র হবো? 2 নাম্বার। হ্যাঁ 2 নাম্বার হবে নাকি চলত। চলত যোগ চিত্র হন্য হবো? 2। 2 হ্যাঁ এই বলে 2 হবো দে আবার 3 হবো আবার তাহলে চলত যোগ চিত্র চলচ্চিত্র। আচ্ছা এটা বলে এই এন্দি সদুবো হবো সদুবো হবো ইনি দুয়া। আচ্ছা কুজি দিন দে চলত যোগ চিত্র করে দিও। চলচ্চিত্র। তারপরে
আর গো নবম শিক্ষক নিবন্ধন দেশি দর্শক দর্শক সন্ধি বিচ্ছেদ কি দর্শক আচ্ছা অপশন দিই দৃশ যোগ অক দৃশ যোগ শয়ন ক তারপরে দৃ যোগ অক তারপরে দৃশ দৃশ যোগ অক যোগ অক পূর্ণব হয় নাম্বার 3 নাম্বার ভেরি গুড ঠিক আছে এবার কিন্তু শিক্ষক নিবন্ধন দেশি নবম শিক্ষক নিবন্ধন আর গইছে দে বিসিএস আগে বিসিএস 30তম বিসিএস দেশি বাগা ডম্বর এবার সন্ধি বিচ্ছেদ কি হবো এর মুখস্থ পারাম বড় বাগান ভরু বেড়াতেন বাবু জানো যোগ বড় অম্বর হ্যাঁ বক বাক যোগ অম্বর আচ্ছা আমি অপশন দিতে হলে বাঘ যোগ ই খ বুদে দিব বাঘ যোগ আচ্ছা অপশন দাও উগল দিয়ে আম্বর আর আর উগল দিয়ে বাঘ যোগ অম্বর আর উগল দিয়ে ব আকার ক বাঘ যোগ অম্বর পূর্ণব 3 নাম্বার লাস্ট এর গ তাইলে এগুলো দিক ক তো পরিণত মানে ক তাইলে এগুলো দিক ওই যে ক বর্গীয় তাইলে এবে কি হবো এটা গ পরিবর্তন হবো সূত্র আছে বাঘ যোগ অম্বর কি পাবো নাকি আর আছে অম্বর হবো নাকি আড়ম্বর হবো আড়ম্বর অম্বর আচ্ছা এটা অদি শুধু আচ্ছা আড়ম্বর আড়ম্বর আচ্ছা তাহলে এবার উত্তর এবার কিন্তু বিসিএস যাইছি 30তম বিসিএস খুবই কমন আচ্ছা একই সেম সূত্র বাগদান বাঘ বাগদান যোগ দানব হ্যাঁ তাহলে এদিকে ক বর্গীয় ধ্বনি তাহলে এবার গ তে রূপান্তরিত হয় জি আর দুষ এরপরে ফলান্ন কোন সমাসের উদাহরণ হালিয়েই কইলাম এই যে মধ্যপদলোপী কর্মধারয় কর্মধারয় সমাস ফলান্ন ফল মিশ্রিত অন্ন ফল মানে কি হইলাম মাংস 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 মিশ্রিত খাদ্য মানে অন্ন ভাত অন্ন মানে এরকম বোঝায় আচ্ছা সময় প্রায় শেষ প্রান্তে এখন তো যাইবই আচ্ছা তাহলে ইন লয়ে অন্য সময় আলোচনা করি সমাজ আইলে আলোচনা করি ইন বিশাল আলোচনা আছে যেহেতু খালি কর্মধারয় নিয়ে আলোচনা করছিলাম এখন আর আপাতত করি মধ্যযুগের শেষ কবি কে এবার সাহিত্যতন প্রশ্ন করছে মধ্যযুগের শেষ কবি কে ভারতচন্দ্র রায়গুণাকর ভারতচন্দ্র রায়গুণাকর মৃত্যু হতই 1760 সালে মারা গিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের শেষ শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগে তবে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর মারা গিয়ে হতে 1760 সালে তারপরে হাজার বছর ধরে উপন্যাসটি কার রচনা আর জহির রায়হান জহির রায়হান হাজার বছর ধরে জহির রায়হান
এইভাবে সামাজিক উপন্যাস। এই ইবাল্লা বলি আদমজি পুরস্কার পাই। যদি বলা হয় আদমজি পুরস্কার কে পায়, 1966 সালে জহির রায়হান এই 1000 বছর ধরে বেলা আদমজি পুরস্কার পাই 1966 সালে। আদমজি পুরস্কার, আদমজি। আচ্ছা 19 নম্বরে দেখি বন্ধ দুর্গ মোবাইল। এরপর 19 নম্বর, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? দিবিনা না অগ্নিবীণা। ইয়ে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। তারপরে বাংলা সাহিত্যের চারণ কবি বলা হয় কাকে? 20 নম্বর, চারণ কবি মুকুন্দ দাস। মুকুন্দ দাস। মুকুন্দ দাস। আচ্ছা, কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রচুর গবেষণা করার দরকার। কাজী নজরুল ইসলাম, রবি ঠাকুর, মাইকেল মধুসূদন, হ্যাঁ এতারার তো প্রশ্ন আইয়ে সবসময়। এতার সম্পর্কে আরো বিস্তারিত জানার দরকার। ইয়া